আমাকে কাজ করার সুযোগ দেবেন। অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। তবে এলজিবিতে একটা আমাদের প্রোগ্রাম চলছে ইতিমধ্যে ঠাকুরগা, দিনাজপুর এবং পঞ্চগড়ের রাস্তাঘাটগুলো এবং অন্যান্য কাজগুলো করার জন্য প্রায় 1,500 কোটি টাকার একটা প্রকল্প চলছে। আরেকটা নতুন প্রকল্প আসতেছে যেটা আমাদের ঠাকুরগা উন্নয়নের জন্য 2,000 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সেটা পাবেন। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনারা আমাকে কাজ করার সুযোগ দেবেন। অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। আমি এর আগে আপনাদের অনেকবার বলেছি, মোহাম্মদ বেশি কথায় বলি, মুখ কাজ করিবার সুযোগ দেন। বলছি সবাই মিলে রেখায় ধরে রাখেন, নীতি কাম করে পারেন, ঠিক না? তো আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনার দয়া করে আগায় আসবেন। আমার মা বোনেদের আমি দেখতে পাচ্ছি তাদের জন্য কাজ করা হচ্ছে, তারাও যেন আপনার এখানে কাজ করতে পারে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন আমরা এখানে কাজ করতে পারি, আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা ঘটনা ঘটে গেছে কিন্তু যাই না, আমাদের আদিবাসী যারা এই অঞ্চলের গোটা বাংলাদেশের, তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের ঠাকুরগা অঞ্চল থেকে একজন সাঁওতাল নারী যিনি যাকে কাজ করতেন তাকে সংসদে মহিলা আসনে নমিনেশন দেওয়া হয়েছে। আমাদের আউলিয়াপুরের মেয়ে, তিনি নাম হচ্ছে আয়না কুন্ড। এটা আমাদের জন্য একটা গর্বের কথা যে আমাদের ঠাকুরগাঁয়ের একজন আদিবাসী তিনি আজকে সংসদে এই আদিবাসীদের তিনি প্রতিনিধিত্ব করবেন, ঠিক না? কে খুশি? আমি আপনারা খুশি হতে হবে, কিন্তু বিরাট ব্যাপার। যাই হোক, প্রিয় ভাই বোনরা, বক্তব্য বলবো না। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম, আর এই বিদ্যুতের একটি সমস্যা এখন হচ্ছে। আপনাদের পানির সমস্যা হচ্ছে, টিউবওয়েল চালাতে পানির খেতে পানি দিতে চাই না, আমরা তো বৃষ্টি দিচ্ছে, কিছুটা বোধহয় দেওয়া হয়েছে। সবাই মিলে আমরা চেষ্টা করছি এখন যে আপনাদের ফসল ফলান, সেই ফসলের যেন ন্যায্য দাম পাওয়া যায় তার ব্যবস্থা করতে, আপনারা যেন কম মূল্যে সার সেচের ব্যবস্থা নিয়ে ভালো করে ফসল ফলাতে পারেন সেই ব্যবস্থা করুন।